শিং নাই দি শিঙার মাগুরা খানো আমার পরিচিত। হাসার মতো কিছু হয়নি। ছোটবেলা থেকেই আমি জেতা কোনো কিছু সামনেও যেতে পারতাম না, জেতা কোনো কিছু কাটতেও পারতাম না। ছোটবেলায় আমার আব্বুর একটা অভ্যাস ছিল, বাজার থেকে যখনই সে মুরগি কিনে নিয়ে আসবে তখনই হচ্ছে সে কখনো মুরগি জবাই কইরা কাইটা টাইটা নিয়ে আসতো না। সে সবসময় জীবিত মুরগি নিয়ে আসতো, সেটা দেশি মুরগি হোক, ফার্মের মুরগি হোক, যে কোনো মুরগি সে সবসময় জেতা নিয়ে যেত। আর আমার মা তো মুরগি পালতোই। তো দেখেন, আমার মায় মুরগি পালছে, আমার নানি পালছে, আমার দাদি পালছে, আমার সব খালারা পালছে, আর আমি তাদের মাইয়া হইয়া মানে মুরগির বাচ্চাও ধরতে আমার ভয় লাগে। আর হইতেছে মানে যখন আমাদের বাড়িতে মুরগি নিয়ে আসতো আব্বু, তখন আমার ভাইয়েরা সবাই মিলা, মানে ভাইয়েরা বলতে ছোটোটাই তো ছোটোই ছিল, যেটা আমার বড় আর কি, আমার বড় ভাই, দুজনে পিঠাপিঠি সারা জীবন একসাথে বন্ধুর মতন ছিলাম। তো সারা বাড়ি সেই মুরগি নিয়ে হচ্ছে আমারে দৌড়াইতো। আর তারপর যখন আন্টিদের বাড়িতে চলে গেলাম, তখন সৌরভ ভাইয়া তো বিড়াল পালতো। তো সে কি করতো, বিড়ালের বাচ্চা হচ্ছে ঢিল্লা দিয়া, উনি হইতেছে বিলাই পালতো। তো বিড়ালের বাচ্চা ঢিল্লা দিয়ে আমার মাথার মধ্যে দিয়া দিত, আমার পিঠের মধ্যে দিয়া দিত। তো আমাদের থেকে অনেক বড় ছিল আর কি। তো মজা করতো। সেও হচ্ছে আমার খালাতো ভাই লাগে, আমার মার খালাতো বোনের ছেলে। তো সেই হিসাবে খালাতো ভাই লাগে না, তারপর আবার আন্টির জায়ের ছেলে। তো সৌরভ ভাইয়া অনেক মজা করতো, মাথার মধ্যে হইতেছে মানে দিয়ে দিত, বিড়ালের বাচ্চা ঢিল্লা দিয়ে দিত, জানে আমি ভয় পাই। তো আমি চিৎকার পাইরা পুরা বাড়ি মাথায় করতাম। তো এইটা হইতেছে মানে ছোটোবেলার থেকে আমি জীবিত কোনো কিছু দেখলেই আমার মানে কেমন জানি লাগে আর কি। এই অভ্যাসটা এখনও আছে, এই জন্য আমি কোনো জেতা মাছ কাটতে পারি না। এই যে এখানে পাবদা মাছ আছে কাটতে পারমু, গুলশা মাছ আছে কাটতে পারমু, ইলিশ মাছ আছে কাটতে পারমু, বাইলা মাছও কাটতে পারমু, সব কাটতে পারমু, কিন্তু এই শিং মাগুর আমার পক্ষে কাটা সম্ভব না। এটা যতক্ষণ না মরবো। একবার তো আমার বিয়ার আগে তো কখনো আন্টিদের বাড়িতে থাকতে আন্টি কখনো আমার দিয়ে কোনো মাছ কাটায় নেই। তো একবার আমার মার জানি না শরীরের মধ্যে কি জি দিয়ে উঠছিল কি বলতে পারি না। তো হয়তো তার মেজাজ অনেক খারাপ ছিল। তো তো মায়েদের মেজাজ খারাপ হলে তো বেশিরভাগ সন্তানদের উপরই হচ্ছে সেটা ফলায়। তো মা কী করছে, আমাকে খালের থেকে তো সবাই আমার চাস্তো যেটা তো সব ভাইয়েরা মিল্লা হইতেছে মাছ ধরতো আমাকে খালের পানি হেচ্চা। তো কী করতো, ওই খালেরতে মানে উঠতো, মানে বড় বড় শৈল মাছ, টাকি মাছ এগুলো উঠতো। তো শৈল মাছ, গজার মাছ এগুলো কিন্তু অনেক শক্তিশালী মাছ, এগুলো কিন্তু সহজে কাটতে কষ্ট হয়। মানে শৈল, গজার, আগুর এই ধরনের মাছ মানে মানে অনেক কাটতে অনেক ঝামেলা হয়। তো ওই মাছ কি করছিল, একবার হইতাছে সবাই মানে মাছ ধরার পর হইতাছে সবাই তো যার যার ভাগের মাছ হচ্ছে ভাগ করা হইতো। তো আমাকে ভাগে একটা বড় শৈল মাছ পড়ছিল। আমার মায় আমারে লাঠি নিয়ে বইয়া সেই মাছ কাটানোর লেগা লাঠি লইয়া বইছে, আমারে দিয়ে শৈল মাছ কাটাইব, আরে ধরতে কয়। তো আমি মাছ ধরতে গিয়ে একটা লাফ মারি, আর একটা করে মানে হাতের মধ্যে আস্তে করে বাড়ি দেয়। তো হঠাৎ অনেক দিন পর সেই কথাটা মনে পড়ে গেল। তো পহেলা বৈশাখে শাড়ি চুড়ির টাকা দিয়া মাছ কিনে নিয়ে আসছি। সারা মানে এই যে 6 মাস হয়ে গেছে, 6 মাস আগে আমাদের ঘরে হচ্ছে 5-6 মাসের মতনই হবে, 6 মাসের মতন তো হবেই। তো বাবা মারা গেছে তো 4 মাস হয়ে গেছে, তারও 2 মাস আগে হচ্ছে বা যাত্রাবাড়ি থেকে যে মাছ কিনা নিয়ে আসছিল, সেটার ভিডিওটাতে অনেক ভিউ আসছিল। তো আমি দেখিয়েছিলাম কিভাবে মাত্র 1300 টাকা দিয়ে আমি 1 মাসের মাছের বাজার করি। তো সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটা অনেক বেশি ভিউ হয়েছিল। তো সেই ভিডিওর পর সেই যে মাছ আনছি, তো মাছ আনার পরে তো সাথে সাথে ভিডিওটা দেওয়া যায় না, হয়তো অনেক কাজ টাজ থাকে, তারপর সেটা দিতে হয়। তো আজকেও তোমাদের ভাইয়া অনেক দিন পর, ওই যে বললাম বাবা মারা গেছিল, তার
মধ্যে আমাদের ঘরে খাওয়া দাওয়া নাই, মন মানসিকতা ভালো না। তো সেই মাছ 6 মাস আগের মাছ এতদিনে শেষ হয়েছে বলতেও এখনও 2-3 প্যাকেট মাছ আছে। তো 3 জন মানুষই, তারপর এই মাঝখান দিয়ে আমি অসুস্থ থাকার কারণে আমার সমস্ত অসুস্থতা গিয়া মাছের মধ্যে পড়ছে। তো মাছ তো খাইতেই পারি না, মাছের গন্ধ শুনলেই সমস্যা হয়ে যায়। তো এই কারণে মাছ আর খাওয়াই হয় নাই। তো এত কয়দিন শুধু মুরগি, আর ওরা মুরগি খাইছে, আর আমি তো সেই লাউ শাক ভাজি, এই বিভিন্ন ধরনের শাক পাতা ভাজি আর শুটকির উপরে ছিলাম। তো অনেক দিন হয়ে গেছে মাছের বাজার করা হয় না। তো এই জন্য তোমাদের ভাইয়া বাজারে গেছিল। তো পয়লা বৈশাখও তো চলে আসছে। তো এখন বাজারে যাওয়ার কারণে যেটা হয়েছে, ইলিশ মাছের দাম অনেক বেশি। যেই মাছ যাত্রাবাড়ি 400-450 টাকা কেজি ইলিশ মাছ বিক্রি করে, সেই ইলিশ মাছ আমি খামু বলছি, এই জন্য হচ্ছে 800 টাকা দিয়ে নিয়ে আসছে। 5টা ইলিশ মাছে 1 কেজি হয়েছে, সেই মাছ 800 টাকা দিয়ে নিয়ে আসছে। আর 1 কেজি মাগুর, 1 কেজি শিং, 1 কেজি বেলে, আর 1 কেজি পাবদা, 1 কেজি গুলশা, আর একটা রুই মাছ, একটা পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, এগুলো তো দেখতেই পেয়েছো কী কী মাছ আনছে। এই সবগুলো মাছ নিয়ে আসছে, আর এই সবগুলো মাছের দাম 3300 টাকা পড়ছে আর কি। সবগুলো মাছ 3300 টাকা পড়ছে। আর আজকে যেহেতু অনেক বৃষ্টি টিষ্টি ছিল, এই জন্য হচ্ছে মাছের দামও বেশি ছিল আর কি। আমি যখন তোমাদের ভাইয়ার সাথে যাত্রাবাড়ি যাই, এবার তো যাই নাই, তখন হচ্ছে ওকে দিয়ে সমস্ত ছোট ছোট মাছ কিনাই। যেমন 1 কেজি বিল চিংড়ি কিনাই। 1 কেজি বিল চিংড়ি কিনাইলে 1 কেজি বিল চিংড়ি মাছ আমার 12 থেকে 13 প্যাকেট হয়, মানে 12 থেকে 13 টোপলা হয়, যেটা দিয়ে আমার 12-13 দিনের 12-13টা তরকারি হয়, আমার 12-13 দিনের খানা হয় 1 কেজি মাছ দিয়া। 550-600 টাকা দিয়ে নিয়ে আসি। তো আজকে সে তার মনের মতো মাছ আনছে। আর হচ্ছে ছোট মলায়া মাছ নিয়ে আসি 1 কেজি, ছোট বেলে মাছ নিয়ে আসি 1 কেজি। এগুলো দেখা যায় ছোট ছোট মাছ 12 প্যাকেট 13 প্যাকেট হয়, তো অনেক আয় দেয়। আর আজকে যে মাছ আনছে, এই মাছ দিয়ে মনে হয় না যে 3 মাস খাওয়া যাবে। সময় যাত্রাবাড়ি গেলে 3000-3500 টাকা বাজেট নিয়ে যাই। তো দেখা যায় যে সেই টাকা দিয়ে হচ্ছে মাস 3.5 মাসের মতন সেই মাছ দিয়ে খাওয়া হয়। কিন্তু এইবার ও যেই মাছ একা গিয়া নিয়ে আসছে, আমি যাই নাই। তো এই মাছ মনে হয় না 3 মাসও খাওয়া যাবে, 1.5 মাসেই শেষ হয়ে যাবে। কারণ এগুলো হচ্ছে সব বড় মাছ, বড় মাছের কিন্তু আয় কম থাকে।